সিরাম সিকনেস একটি শব্দ যা আপনি নিশ্চয়ই শুনেছেন। এটি আপনার শরীরের একটি প্রতিক্রিয়া যা কিছু বিদেশি প্রোটিনের বিরুদ্ধে ঘটে। সবচেয়ে সাধারণভাবে বর্ণিত সিরাম সিকনেস সাধারণত অ্যান্টিসাব ভেনমের পরে ঘটত। এটি কিছু ওষুধের পরেও ঘটতে পারে, যেমন অ্যান্টিথাইমোসাইড গ্লোবুলিন, যা ট্রান্সপ্লান্ট রোগীদের জন্য দেওয়া হয়। এছাড়াও কিছু ওষুধ যেমন রিটুক্সিম্যাব, যা খুব সাধারণভাবে ব্যবহৃত হয়। কিছু বিদেশি প্রোটিন যা আপনার রক্ত প্রবাহে প্রবেশ করছে এই অ্যান্টিসাব ভেনম বা এই ওষুধ, এবং কিছু ভ্যাকসিনের মাধ্যমে, যেমন অ্যান্টিরেবিস ভ্যাকসিন, তারা আপনার শরীর থেকে একটি ইমিউন প্রতিক্রিয়া শুরু করতে পারে এবং শরীর কিছু কোষ উৎপাদন শুরু করে যা এই প্রোটিনগুলিকে আক্রমণ করে। তবে কোষ উৎপাদনে শরীরের 5 থেকে 7 দিন সময় লাগে, তাই বিদেশি প্রোটিনযুক্ত পণ্য ইনজেকশনের পর শরীর অ্যান্টিবডি নামে পরিচিত কিছু উৎপাদন করে প্রতিক্রিয়া জানায়। এই অ্যান্টিজেনগুলি প্রোটিন এবং অ্যান্টিবডিগুলি একসাথে প্রতিক্রিয়া করে, এবং যদি আপনি যে অ্যান্টিবডি কমপ্লেক্সের বড় পরিমাণ তৈরি করেন, তারা বিভিন্ন স্থানে জমা হতে শুরু করে, সবচেয়ে সাধারণভাবে জয়েন্টগুলোতে। এবং তারপর আপনি সিরাম অসুস্থতার সাধারণ লক্ষণগুলি পাবেন, যেমন জ্বরের অনুভূতি বা জ্বরের সাথে জয়েন্টের ব্যথা। এটি গুরুতর বা মৃদু হতে পারে। বেশিরভাগ সময় এটি একটি সীমাবদ্ধ রোগ, আপনাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। তবে যদি লক্ষণগুলি বেশি হয়, ডাক্তার আপনাকে স্টেরয়েড বা কর্টিকোস্টেরয়েড ইনজেকশন বা ট্যাবলেট দিতে পারেন, এবং বেশিরভাগ সময় তা আপনাকে আরাম দেয়।